হ্যালো গাইস, যে কথাটা বলছি যে আজকে কলকাতা হাইকোর্টে কী হলো। আজকে 25শে ফেব্রুয়ারি, আজকে কলকাতা হাইকোর্টে কোনো মামলার শুনানি হয়নি। 38 নম্বর, এই 37 নম্বর এবং 108 এবং 109 তিনটা যে মামলা রয়েছিল, তিনটা মামলাই শোনেনি। তার আগে সময় হয়ে গেছিলো। আজকে যখন অনেকগুলো মামলা ছিল, তো অনেকগুলো মামলার বড় বড় ছিল, সেই মামলাগুলোর জন্যই শুনানি বিশেষ করে হয়নি। তবে কালকে কোনো হিয়ারিং হচ্ছে না, আগেই বলে দিচ্ছি, কালকে কোনো রকম হিয়ারিং হচ্ছে না। কালকে ওল্ড ম্যাটার রয়েছে, কালকে কেস উঠছে না। আগেই বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের সাথে জড়িত কোনো মামলা কালকে হিয়ারিং হচ্ছে না। তাহলে হিয়ারিং কবে হবে? হিয়ারিং হবে শুক্রবারে, ঠিক আছে। আজকে যখন কোর্ট ডিসমিস হয়, সেই সময় ডিসমিস মানে যখন কোর্ট উঠে গেল, টাইম শেষ হয়ে গেল, 4:10-15 দিকে হবে, 4:15 এরকম হবে। সেই সময় অনেক অনেক বলছি, পিটিশনারদের যিনি উকিল ছিলেন, ঠিক আছে, এবং পিআরবির যিনি উকিল ছিলেন, দুজনেই দুটো মামলা মেনশন করেছেন, ঠিক আছে। ওঠার সময় মেনশন করেছেন এবং তাদেরকে ডেট দেওয়া হয়েছে, নতুন করে ডেট দেওয়া হয়েছে যে তাদের মামলাগুলো শুক্রবারে স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবে শুনবেন। এখন দেখা যাক গ্রুপ 6-এই থাকে কি স্পেশালি ফিক্সড ম্যাটার হিসাবেই থাকে, সেটাই দেখার আছে। শুক্রবার, সেই দিনটা তোমরা জানো, সেই দিনটা কী দিন? 27 তারিখ আশা করি। হ্যাঁ, 27 তারিখই তো। 27 তারিখ, সেই দিন কিন্তু সবাইকে কলকাতাতে মিছিল আছে না, আন্দোলন আছে। সবাই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আসতে পারো, কোনো অসুবিধা নেই। সেই দিন আমিও যাচ্ছি আন্দোলনে, তোমরাও এসো। যারা আসতে পারবে, কোনো সমস্যা নেই বাড়ির, তারা অবভিয়াসলি আসার চেষ্টা করো। কারণ যদি রেজাল্ট না বের হয়, নতুন ভ্যাকেন্সি বার হবে না, পরের পরীক্ষার জন্য পরীক্ষা হবে না। তাই রেজাল্ট প্রথমে, তারপর নতুন ভ্যাকেন্সি। রেজাল্ট বার হয়ে গেলেই নতুন ভ্যাকেন্সি বার হয়ে যাবে। এবং কেপিরও খুব জলদি রেজাল্ট দিতে হবে, এবং জলদি রেজাল্ট দিয়ে জলদি দ্রুত মাঠ করাতে হবে। এটাই আমাদের লক্ষ্য। শুধু ডাব্লিউবিপি রেজাল্ট নয়, কেপির এবং এসআইয়েরও রেজাল্ট বার করতে হবে, ঠিক আছে। আর নতুন যে ভ্যাকেন্সিগুলো পড়ে আছে, সেই ভ্যাকেন্সিগুলো জলদি বের করতেই হবে, ঠিক আছে। অনেক দিন অনেক পুলিশ নিয়োগ হয়নি, সেই নিয়োগগুলো কিছু অন্তত করা হোক। যাই হোক, কিছু অন্তত করা হোক। এবং একটা জিনিস আমি অবশ্যই বলবো, সাপোর্ট করব, মেয়েদের হাইট, অবভিয়াসলি মেয়েদের হাইট 157 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তুলে ধরা অবশ্যই উচিত, ঠিক আছে। আর যে কথাটা বলছি, যে নেক্সট যে ফ্রাইডেতে শুনানি রয়েছে, সেই দিনেই আশা করি কিছু একটা রায় আসবে, কিছু একটা ডিসিশান আসবে। দেখো, এখান থেকে এখানে বসে তো ডিসিশানটা জানা যাবে না সেই রাত্রিবেলায় যখন অর্ডার কপি। এবারে অর্ডার কপি হয়তো 3-4 দিন পরে যদি হয়, তাহলে 3-4 দিন পরে জানা যাবে যে ম্যাটারটা কী হয়েছে। এখন ইউটিউবার অনেকজন অনেক রকম বানিয়ে, গল্প বানিয়ে বলে দেবে যে এই হয়েছে সেই হয়েছে। আমি কিন্তু কোনো জিনিস বানিয়ে কথা বলিনি, একদম অথেন্টিক নিউজ না পেলে সেই কথাটা আমি কখনোই বলিনি। এবং কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকেই সব কিছু দেখে বলেছি যে এটা, ঠিক আছে। আর আজকে জানা গেছে অনেক কিছু, আজকে জানা গেছে, আজকে নয়, এটা অনেক আগেই জানা গেছিলো যে 21,379 জন পাস করেছে। এর মধ্যে ছেলের সংখ্যা বেশি সব থেকে। তাই আমি কাট অফটা ওইভাবেই বানিয়েছিলাম যে ইউআরের 63-র কাছাকাছি কাট অফ যেতে পারে। কারণ এটা একটা, তুমি 61ও বলতে পারো, 61 থেকে 63 এরকম কাছাকাছি কাট অফ ইউআরের যেতে পারে। এবং মেয়েদের তো বলছি না, মেয়েদের বলে দিয়েছি কাট অফ কিছুই যাবে না, যা পাস করেছে সবাই চাকরি পাবে, মেয়েদের ম্যাক্সিমাম। আর ছেলেদের একটু অসুবিধা হবে, কারণ ছেলেদের কাট অফটা একটু যাবে, কারণ এবারে সংখ্যাটা অনেকটা বেশি পাস করেছে। এবং ডাটা তুমি দেখতে পেয়ে যাবে, কলকাতা হাইকোর্টেরই ওয়েবসাইটে ডাটা আছে, ঠিক আছে। এই জন্যই আমি বলেছিলাম, কারণ সংখ্যাটা না আগের বারের থেকেও একটু বেশি হয়ে যাচ্ছে। যদি তুমি দেখো,
আগেরবারে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকেও ডাটাটা একটু বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমি কাট অফটা 15 থেকে একটু বেশি করে দিয়েছিলাম। শুধু জেনারেলের কাট অফটা 15-র কাছাকাছি রেখেছিলাম, আর বাকি কাট অফগুলো একটু বেশি করে করেছিলাম। কারণ জেনারেলের ছেলে যারা ধরো কাস্ট ক্যাটাগরিতে চাকরি পাবে না, তারা হয়তো ইউআর এখন পাস করেছে, পরে জেনারেল কাস্ট ক্যাটাগরিতে ঢুকে যাবে, এরকম হবে, তাহলে কাস্ট ক্যাটাগরির কিছু ছেলে কম চাকরি পাবে। এটাই হিসাবে আমি কাট অফটা বানিয়েছিলাম, ঠিক আছে। এটাই বলছি যে কালকে কোনো রকম হিয়ারিং হচ্ছে না, পরশু শুক্রবারে সকলকে আসতে বলছি এবং সকলে আসো, ঠিক আছে। চলো গাইজ।